Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. Qala an-nabiyyu sallallahu ta'ala alayhi wa sallam: Man sama Ramazana imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. রমজান মাস অত্যন্ত মুবারকময় এবং বরকতময় এক মাস। আল্লাহ পাক জাল্লা জালালুহু এই মাস দান করেছেন যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি, মুত্তাকি হতে পারি। মূলত এই মাসের উদ্দেশ্য, এই রোজা, এই তারাবি, এই সেহেরি, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, যেন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, আল্লাহকে পেয়ে যাই। রোজা হচ্ছে আল্লাহকে পাওয়ার, রোজা দেওয়া হলো আল্লাহকে পাওয়ার জন্য। আর রোজা হচ্ছে আল্লাহকে পাওয়ার সহজ নুসখা, সহজ ব্যবস্থাপনা। সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। যে ব্যক্তি সব কিছুই পেল কিন্তু আল্লাহকে পেল না, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সে কিছুই পেল না। আর যে কোনো কিছু পাক বা না পাক কিন্তু আল্লাহকে পেয়ে গেল, মূলত সে সবই পেয়ে গেল, উভয় জাহান পেয়ে গেল। তো আল্লাহ পাক এই রোজা দান করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হওয়ার জন্য, তাকওয়ার অধিকারী হওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। বুজুর্গানে দ্বীন বলেছেন, মর্যাদার দিক থেকে রোজা 3 প্রকার। মর্যাদার দিক থেকে যেমন কেউ পরীক্ষায় পাশ করে, ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, রোজারও এরকম 3 স্তর রয়েছে। তৃতীয় যে স্তর, থার্ড ডিভিশন যেটা, সেটা হলো রোজাও রাখা হয় আর গুনাহও করা হয়। রোজা তো রাখে, গুনাহও করে। যেমন গীবতের অভ্যাস, গীবত ছাড়তে পারল না। কুদৃষ্টির অভ্যাস, কুদৃষ্টিও ছাড়তে পারল না। সুদী কারবারের সাথে সম্পর্ক, সেটাও বর্জন করতে পারল না। এদিকে রোজাও ঠিক আছে। তো যারা এমন রোজা রাখে তাদের রোজা হলো তৃতীয় পর্যায়ের রোজা। আর মর্যাদার বিচারে দ্বিতীয় পর্যায় হলো রোজা তো রাখে, পাশাপাশি কোনো গুনাহ সে করে না, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত। যেভাবে সে রোজার হেফাজত করে, এভাবে সে নিজেকে পাপ থেকেও হেফাজত করে। আমরা যেভাবে গোসল করার সময় খেয়াল রাখি কানে দিয়ে যেন পানি না ঢুকে, কুলি করার সময় খেয়াল রাখি মুখ দিয়ে যেন পানি প্রবেশ না করে,
সেহেরি যখন বলা হয় সেহেরির সময় শেষ, কেউ আর ভয়ে খায় না। ইফতার আজানের আগে কেউ ইফতার করে না, রোজাটা যেন হয় এই সতর্কতার কারণে। তো দ্বিতীয় পর্যায়ের রোজা হলো, রোজা তো রাখে, রোজার ব্যাপারে সে যতটা সতর্ক, গুনাহ থেকে বাঁচার ব্যাপারেও ততটা সতর্ক। চোখ হেফাজত, দিল হেফাজত, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত, যে আমার দ্বারা কোনোভাবে যেন পাপ না হয়, গুনাহ না হয়। এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রোজা। আর যেটা ফার্স্ট, সেটা হচ্ছে রোজা তো রাখে, পাশাপাশি সম্পূর্ণ গুনাহ থেকেও বেঁচে থাকে। আরেকটা কাজ হলো যে সে তারা অন্তরকেও কন্ট্রোল করে, কোনো খারাপ চিন্তায়ও তারা জড়িত হয় না। এটা হচ্ছে সিদ্দিকিন, আউলিয়া, আরেফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালাদের রোজা, অলিয়া আল্লাহদের রোজা, সিদ্দিকিনের রোজা হচ্ছে এটা। রোজার সাথে সাথে, রোজার পাশাপাশি গুনাহ থেকেও বাঁচে এবং খারাপ চিন্তা থেকেও নিজেকে রক্ষা করে। আল্লাহ পাক আমাদেরকে এই মানের রোজা রাখার তৌফিক দান করেন। কষ্ট যেমন পুরস্কার তেমন। যদি এই মানের রোজা রাখতে পারি, রোজাও রাখলাম, গুনাহ থেকেও বাঁচলাম, অন্তরকেও হেফাজত করলাম, তো পুরস্কার আল্লাহ পাক নিজ হাতেই দিবেন। ওয়ানা আজিজি বিহি, বিভিন্ন নেক আমলের পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ পাক। এই আমল করলে এই সওয়াব, ওই আমল করলে ওই সওয়াব। রোজার ব্যাপার ভিন্ন। রোজার ব্যাপারে বলেছেন যে রোজার পুরস্কারটা আমি নিজ হাতে দিব। কি দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ যেটা দিবেন, এলাকার মেম্বার সাহেব পুরস্কার দিবেন, তো মেম্বার হিসাবে তার পুরস্কার। চেয়ারম্যান সাহেব কোনো কাজ করার পর বলছেন যে এই কাজ করলে আমি পুরস্কার দিব, চেয়ারম্যান তার চেয়ারম্যান হিসাবে পুরস্কার দিবেন। এমপি সাহেবও পুরস্কারে ঘোষণা দিলেন, তো এমপি তার পদমর্যাদা অনুযায়ী পুরস্কার দিবেন। মন্ত্রী যিনি, তিনিও পুরস্কারে ঘোষণা দিলেন, তিনি তো মেম্বার সাহেবের মতো ছোট পুরস্কার দিবেন না, তিনি তার মন্ত্রিত্বের মর্যাদার দিকে তাকিয়েই পুরস্কার দিবেন। তো যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার পুরস্কার কত বড়। আর আল্লাহ পাক তো সবার বড়। তিনি নিজে বলেছেন আনা আজিবি, রোজাদারদের রোজা রাখার পুরস্কার আমি নিজ হাতে দিব। তো সেটা কত বড় পুরস্কার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তমতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে জান্নাতের একটা বিশেষ দরজা রয়েছে, দরজা, গেট, ইউকালু লাহু আর-রাইহান, আর-রাইয়ান। যে দরজার নাম আল্লাহ পাক রেখেছেন রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এত মর্যাদা সম্পূর্ণ দরজা, এত মর্যাদা সম্পূর্ণ গেট, যে এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে, আর কাহারও পারমিশন নাই এই দরজা দিয়ে প্রবেশ করার। রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করার পরেই ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। যেমন কেউ সোনারগাঁও বা শেরাটন হোটেলে গেল, তো সাধারণ মানুষের এক দরজা, ধনীদের আরেক দরজা, ভিআইপিদের জন্য আরেক দরজা, পজিশন ভিন্ন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে উত্তমতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন।
তো ইবাদতকে বাড়িয়ে দেওয়া, নেক আমলকে বাড়িয়ে দেওয়া, আল্লাহকে পাওয়ার প্রেরণা নিয়ে সামনে অগ্রসর হতে থাকা, যে আমাকে আল্লাহ পেতেই হবে, আল্লাহর হতেই হবে। আমার জিন্দেগিটা, আমার আপনার জিন্দেগিটা এমন হওয়া যে আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা ইশারা ইঙ্গিত যেন আমি মানতে পারি। জীবনটাকে এরকমভাবে সাজানো। আমাদের বুজুর্গানে দিন যখন রোজা আসতো, তো এটাকে গনিমত মনে করতেন, নেক আমল করার জন্য পাগল হয়ে যেতেন। তাদের মধ্যে ফাস্তাবিকুল খায়রাত, আমলের প্রতিযোগিতা, কে কত আমল করতে পারে। কেউ কেউ এমনও ছিলেন যে রোজা শুরু হলো আর কাহারোর সাথে দেখা সাক্ষাৎ করতেন না, কোনো চিঠির জবাব দিতেন না, সময় নষ্ট হবে, এখন রোজা, রমজান মাস, এখন অন্য কাজ করার কোনো সুযোগ নাই, দেখা সাক্ষাৎও বন্ধ করে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার তৌফিক দান করেন। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই উপমহাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে হাজী সাহেবের যৌবনকালের অধিকাংশ রাতই তিনি নির্ঘুমা কাটিয়েতেন, ঘুমাতেন না। যৌবনকালের অধিকাংশ রাত, আর রমজান মাসে ঘুমের কোনো সুযোগে পেতেন না, সুযোগই নাই। ইবাদত বন্দেগী, তেলাওয়াত, জিকির, আজকার, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত দুইজন হাফেজ সাহেবের থেকে তিনি তেলাওয়াত শুনতেন। এশা পড়তেন, এশা তারাবিতে তো আবার এক পারা খতম হতো, তেলাওয়াত হতো। এশার পরেও হযরত আবার রাত 1টা পর্যন্ত আরও দুইজন হাফেজ সাহেবের থেকে তেলাওয়াত শুনতেন। 1টার পর থেকে সেহরি পর্যন্ত তাহাজ্জুদে তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনতেন। এইভাবে রাত কেটে যেত। ওনারা ছিলেন আমাদের আকাবির। আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উলামায়ে কিরাম বলেছেন যে যদিও তিনি ভারতবর্ষের আলেম, অনেক পরে এসেছেন, কিন্তু তিনি শুরুর জামানার আলেম ওলামাদের থেকে কম ছিলেন না। 4 মাযহাবের পরে যদি 5ম মাযহাব জায়েজ হতো, অনুমতি থাকতো, তাহলে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মাযহাব হতো 5ম মাযহাব। এত বড় আলেম ছিলেন। অনেকের মনে প্রশ্ন যে মাযহাব কেন হলো, মাযহাব কি? এটা বুঝার সহজ একটা কথা, এক কথায় বুঝে যাবেন মাযহাব কি। এক লাইনের একটা কথা, এক শব্দ, একটা শব্দ কেউ যদি বুঝে, তাহলে মাযহাব সম্পর্কে তার মনে কোনো বৈপরীত্য থাকবে না, এশকাল থাকবে না, কিলুকাল থাকবে না। যেমন আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তো যারা মেইন বই বুঝে না, ইংরেজি বই, অঙ্ক বা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল, যারা বুঝে না, তারা কিসের আশ্রয় নেয়? গাইডের আশ্রয় নেয়। মাযহাব মানে হলো গাইড। মাযহাব মানে কি? গাইড। 4টা গাইড। এত বড় কোরআন, এত লক্ষ লক্ষ হাদিস, আপনি সমুদ্রে ভাসবেন, কিছুই খোঁজ করে পাবেন না।
কিভাবে নামাজটা পড়তে হবে, কোনো একজন মানুষকে যদি বলা হয় আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বাইর করেন, তারা যদি 100 বছর হায়াত দেওয়া হয় তার দ্বারা সম্ভব না বের করা। সাগর, অজুটা করতে হবে, কোরআন হাদিস থেকে খুঁজে বের করুন কিভাবে অজু করতে হবে, আমার আপনার দ্বারা সম্ভব না বের করা। তো যারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন 4 ইমাম, তারা এই কোরআন হাদিসের সমুদ্রে সাঁতরিয়ে আমাদের জন্য আমাদের সামনে 4টা গাইড বের করে দিয়েছেন, যার যেটা পছন্দ হয় সে অনুপাতে চলো। বর্তমান সময়ে এমন আলেম খুঁজে পাওয়া যাবে না যে নিজে কোরআন হাদিস থেকে বের করে আমল, মাসলা বের করে আমল করবে, এরকম আলেম খুঁজে পাওয়া মুশকিল, পাওয়া যাবে না সহজ কথায়। তো মাযহাব মানে হলো কি? গাইড, সহজ কথা। তো যদি পঞ্চম মাযহাবের অনুমতি থাকতো তো রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি পঞ্চম মাযহাব করতেন, আর মানুষ লেটেস্ট হিসাবে এটাই মেনে নিত। তো রমজান আসলে তার কি আমল ছিল, তার জীবনীতে এসেছে মাগরিবের পর তো আওয়াবিন 6 রাকাত, তিনি 6 রাকাতের পরিবর্তে 20 রাকাত পড়তেন তারাবির আগে আগে। 6 রাকাতের পরিবর্তে 20 রাকাত পড়তেন। এই 20 রাকাতেও প্রায় 2-3 পারা তেলাওয়াত হয়ে যেত। আমরা যারা বর্তমানে আওয়াবিন পড়ি না, আমাদের জন্য আওয়াবিন পড়ার সহজ একটা রাস্তা হলো যে মাগরিবের পর ফরজ 3 রাকাতের পর আমরা তো 2 রাকাত সুন্নত পড়ি, আর মানুষ সাধারণত আরো 2 রাকাত পড়ে, ভাই আরো 2 রাকাত নামাজ পড়ি। যদি আরো 2 রাকাত পড়ে ফেলি তাহলে আওয়াবিনের ফজিলত হাসিল হয়ে যাবে, মাগরিবের 2 রাকাত সুন্নত সহ। মানে আলাদা যদি বলা হয় আওয়াবিন 6 রাকাত, তাহলে হয়তো ভয় লাগতে পারে, 6 রাকাত পড়বো, ওই চিন্তা না করে মাগরিবের পরে 3 রাকাত, ফরজের পরে তো 2 রাকাত পড়া হয়ই, সুন্নতে সুন্নত, আরো 2 রাকাত এমনিও পড়ে মানুষ, আরো 2 রাকাত পড়লে আওয়াবিন হয়ে গেল, সহজ আওয়াবিন। তো আওয়াবিনে উনি 20 রাকাত পড়ে ফেলতেন, 2-3 পারা তেলাওয়াত হয়ে যেত। এরপরে বাসায় খানা খেতে যেতেন, খানা খেতে যাওয়া আর আসার মধ্যেও 1-2 পারা তেলাওয়াত করে ফেলতেন। নেক আমলের প্রতিযোগিতা, আল্লাহ পাক বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো। এরপরে তো তারাবি পড়তেনি, তারাবির পরে একটু বিশ্রাম করতেন তিনি। খাদেমেরা বলেছেন যে হযরতকে কখনো কখনো 1টা বাজে উঠে যেতে দেখা যেত, কখনো 1:30টায়, কখনো 2টায় উঠতেন। উঠে টানা সেহরি পর্যন্ত তাহাজ্জুদে কাটিয়ে দিতেন, দোয়া মুনাজাতে কাটিয়ে দিতেন। সেহরি খাওয়ার পর ফজর পড়ে, এশরাক পড়ে সকাল 8টা, 8:30টা পর্যন্ত তিনি জিকির, ওজিফা এবং মোরাকাবায় কাটিয়ে দিতেন। এরপরে আবার ঘুমিয়ে পড়তেন, একটু বিশ্রাম করতেন। এই ফাঁকে চিঠিপত্র নিয়ে আসতো পিয়ন, বিভিন্ন মাসলা, বিভিন্ন ফতুয়া লিখতেন, চিঠিপত্রে উত্তর দিতেন। এরপরে হযরত চাশতের নামাজ পড়ে আবার একটু বিশ্রাম করতেন। জোহরের আগে আগে প্রস্তুতি নিয়ে জোহর পড়ে রুমের দরজা বন্ধ করে দিতেন, আসর পর্যন্ত তেলাওয়াতে মগ্ন থাকতেন। ওনারা হচ্ছেন আমাদের আকাবির, দিন রাত 24 ঘন্টা নেক আমল। আর আমরা হতভাগারা কি করি, কি নিয়ে যাব? আল্লাহ তো বলবেনই, প্রত্যেককেই বলবেন কি নিয়ে আসছো, প্রত্যেককেই বলবেন, এবং যা করেছি সব কিছু দেখাবেন যে তুমি তো এই করছো, তোমার এই দিলাম,
তুমি করছো এই দিলাম, এই আমার জন্য আনলা কি? কি পেশ করব রব্বুল আলামিনের সামনে? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ওই সময়ের ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ মহিলা ছিলেন এই উপমহাদেশের। ওনার জীবনীতে এসেছে, শেষ বয়সে যখন বৃদ্ধা হয়ে গেলেন, ছেলেকে বললেন, বাবা ইলিয়াস, আমার তো রমজান মাস যখন শুরু হলো, বললেন, বাবা ইলিয়াস, আমার তো তেলাওয়াত শুনতে মন চায়, তুমি আমার জন্য একজন হাফেজ সাহেবের ব্যবস্থা করে দাও। তো ইলিয়াস, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একজন ভালো দক্ষ হাফেজের ব্যবস্থা করলেন। ওনার আম্মা তার পিছে তারাবি পড়লেন পর্দা রক্ষা করে। এই ক্ষেত্রে মাসলা হলো, যদি কোনো মহিলা ঘরে তারাবি পড়তে চায় জামাতের সাথে, মাসালা হলো মহিলাকে অবশ্যই পর্দার ভিতরে থাকতে হবে এবং ইমামের সাথে তার মাহরাম কোনো পুরুষ থাকতে হবে। ইমামের সাথে শুধু শুধু মহিলারা ইমাম সাহেবের পিছে নামাজ পড়বে না, ইমামের পিছে ওই মহিলার ছেলে হোক, স্বামী হোক, ভাই হোক, মামা হোক, কেউ থাকতে হবে, নাতি হোক। ইমামের পিছে তার মাহরাম থাকবে, পর্দার ভিতরে মহিলারা থাকবে। যদি ফিতনার কোনো সম্ভাবনা না থাকে তখন এইভাবে জায়েজ। তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হাফেজ সাহেব ঠিক করে দিলেন। প্রথম দিন হাফেজ সাহেব 20 রাকাত তারাবিতে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আমরা 20 রাকাতে 1 পারা, আর ওই বুড়া মহিলা 20 রাকাতে 10 পারা। পরের দিন এই বুজুর্গ মহিলা তার ছেলেকে বললেন, বাবা, কি হাফেজ সাহেব দিলে, আমার তো মন বলল না তেলাওয়াত শুনে, আমি তো তৃপ্ত হতে পারলাম না, মনে হয় যেন রুকু করলাম আর উঠলাম, নামলাম আর উঠলাম। তো ছেলে তো মাকে চিনে, তিনি হাফেজ সাহেবকে বললেন, বাবা, কয় পারা তেলাওয়াত করছো? হাফেজ সাহেব বললেন, হযরত 10 পারা। বলল, আরো বাড়াইয়া কইরো, আমার মায়ের তৃপ্তি হয় নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন 20 রাকাত তারাবিতে হাফেজ সাহেব 20 পারা তেলাওয়াত করছেন, প্রত্যেক রাকাতে 1 পারা। 20 রাকাত নামাজে 20 পারা। খুব তৃপ্তি সহকারে আল্লাহ পাকের কথাগুলো শুনলেন। এটা হলো ভালোবাসা, মুহাব্বত। আপনি শহরে গেলেন, আপনার ছোট ছেলে বা মেয়ে, তাকে দেখেন না, বা নাতিটাকে দেখেন না, তো সে ফোন দিল বা আপনি তার কাছে ফোন দিলেন, সে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলে, তার সাথে খুব মুহাব্বত আপনার। মহব্বতের কারণে আপনার শুধু তার কথা শুনতেই মন চায়। সে আরেকটা কথা বলুক, আরেকটা কথা বলুক, তার ওই আওয়াজটা আপনার দিলটাকে কেড়ে নেয়। কেন? ভালোবাসার কারণে। যার সাথে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আল্লাহর সরাসরি কথা তো শোনার সুযোগ নাই, তো কোরআন তো আল্লাহর কথাই, তো আল্লাহর এই কথাগুলো তো শোনার সুযোগ আছে। ওই ভালোবাসার কারণে যত শুনে ভালোবাসা তত বৃদ্ধি পায়। তো 20 রাকাতে 20 পারা তেলাওয়াত শোনার পর ছেলেকে বললেন পরের দিন, বাবা, আজকে অনেক ভালো লেগেছে, তৃপ্তি সহকারে আল্লাহ পাকের কালাম শুনেছি, আমি খুব মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি, আমার কলিজা শীতল হয়ে গেছে। যদি আরো বেশি তেলাওয়াত করতো তাহলে আরো বেশি আমি তৃপ্ত হতে পারতাম। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া
আর আমরা 1 রাকাতে 20 রাকাতে হাফেজ সাহেবদেরকে ধাক্কায়, আরো জোরে পড়েন, আরো তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ, যদি এমন তাড়াতাড়ি হাফেজ সাহেবরা পড়ে আমাদের চাপের কারণে, হাফেজ সাহেবরা আস্তেই পড়তে চায়, আমরা চাপ দেই তো মুসল্লিরা। হাফেজ সাহেবদেরকে বেশি চাপ দিয়ে যদি এত দ্রুত পড়া হয় যে আমরা হরফ বুঝি না, শব্দ বুঝি না, তাহলে সওয়াব হবে না। আপনাকে শব্দটা বুঝতে হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, শব্দ বুঝতে হবে। শব্দ আপনি বুঝেন না, শুধু ট্রেনের মতো মনে ট্রেন আইলো আর গেল আওয়াজ, তাহলে আপনি সওয়াব পাবেন না। তো তৃতীয় দিন হাফেজ সাহেব ওই 20 রাকাত নামাজে 30 পারা কোরআন শোনাইয়া দিছেন। হযরতজির আম্মাজান শীতল হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। এই ছিলেন আমাদের আকাবেরের দিন। তো তারা তো এই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল, আমরা হতভাগারা কি নিয়ে যাব? আমাদের সঞ্চয় কি? আল্লাহর কাছে তো আল্লাহ তো ব্যাংক ব্যালেন্স জিজ্ঞেস করবে না, কয়টা দোকানের মালিক, কয়টা ব্যবসার মালিক, কয় কোটি টাকার মালিক। আল্লাহ পাকের দরবারে তো এটার কোনো মূল্য নাই। তিনি তো নেক আমল দেখতে চাইবেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। বিশেষ করে রমজান তাহাজ্জুদ যেন আমাদের না ছুটে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন। আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন যে তাহাজ্জুদ পড়তে উঠে, যে তাহাজ্জুদ পড়ে এবং একই উদ্দেশ্যে তার স্ত্রীকেও জাগিয়ে দেয়। স্ত্রী উঠতে চায় না, তখন মোহব্বতের সাথে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, হাদিসে এতটুকু আছে, পানি ছিটিয়ে দেয়। এরপরে বলে নাই যে ধাক্কাইয়া মাইরা ধমকাইয়া উঠো, এরপরে আর রাসূল যান নাই, পানি ছিটিয়ে দেয়। এরপরে না উঠলে না উঠলো, এটা তো আর ফরজ না। এবং আল্লাহ রাসূল বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ পাক ওই মহিলার প্রতিও করুণা করেন, অনুগ্রহ করেন, দয়া করেন যে মহিলা তাহাজ্জুদ পড়ার লক্ষ্যে উঠে। স্বামী উঠে নাই, একই উদ্দেশ্যে স্বামীকেও জাগিয়ে দেয়। স্বামী উঠতে চায় না, অলসতা করে, মহব্বতের সাথে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। এই নারীর প্রতিও আল্লাহ পাক দয়া করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেক রাত্রে এমন একটা সময় আছে, প্রত্যেক রাত্রে এমন একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি বান্দা আল্লাহ পাকের নিকট দোয়া করে, দুনিয়াবি হোক আর আখিরাতের বিষয় হোক, ঠিক ওই সময়ে যদি সে দোয়া করে, আল্লাহ পাক তার এই দোয়া ফিরিয়ে দিবেন না। তো ওই সময়টা তালাশের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস। কমসে কম আমার ভাইয়েরা, সেহরি খাওয়ার আগে 2 রাকাত পড়লাম, অথবা সেহরির পরে 2 রাকাত পড়লাম, একটু কান্নার চেষ্টা করলাম। 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে, ওই বিভীষিকাময় অবস্থায়। কেবলমাত্র 7 শ্রেণীর ব্যক্তিরাই আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে ওই শ্রেণী, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, চোখ দিয়ে পানি পড়েছে, নির্জনে, কেউ দেখে নাই, আর তিনিও কাহারো কাছে জীবনে বলে নাই, জীবনে কোনোদিন কাহারো কাছে বলে নাই যে আমি তো এভাবে অন্ধকারে কেঁদেছিলাম, আমার চোখে পানি এসেছিল। কেউ দেখেও নাই আর কাহারো কাছে বলেও নাই। এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তো সেই সুযোগ তো এখন, আর কত বড় সুযোগ, কত বড়
চোখের পানির মর্যাদা, দাম কত বড়। মাছির মাথা পরিমাণও যদি কেউ কাঁদতে পারে আর চোখ বেয়ে গাল পর্যন্ত আসে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন না। কি মূল্য চোখের পানির। ইবকু, কান্দ, আল্লাহ রাসূল বলেছেন কান্দ। ফা ইনলাম তাবকু, যদি কানতে না পারো ফাতাবা কাও, কান্নার ভান করো, চেষ্টা করো। আমি কি ছিলাম কি হলাম। বহু মানুষ ছিল যে রিক্সা চালাইতো, এখন প্রাইভেট কারে উঠে, নিজের প্রাইভেট কার। বহু মানুষ ছিল ফেরিওয়ালা, আজ সে লাখপতি কোটিপতি। বহু মানুষ ছিল মাটির ঘরে থাকতো, আজ সে 5 তলা 6 তলা বিল্ডিংয়ে থাকে। ভাই, অতীতকে স্মরণ করি। কি ছিলাম কি হলাম, আল্লাহ নিজ করুণায় কি না দিলেন। কত শিক্ষিত মানুষ অথচ গরিব, আর কত মূর্খ মানুষ 10-20 লাখ টাকার নিচে চেক লেখে না, কিন্তু নামও লিখতে পারে না, টিপ দেয়, কোটিপতি হয়ে গেল মূর্খ। এটা তো আল্লাহর দান, আল্লাহ দিলেন। আল্লাহর নিয়ামতকে না ভুলা। বাদশাহ মাহমুদ, তার প্রিয় এক খাদেম ছিল ইয়াজ, আয়াজ না ইয়াজ তার নাম, আয়াজ মনে হয় নাকি। তো তিনি তাকে বেশি পছন্দ করতেন। বাদশাহ তাকে বেশি পছন্দ করার কারণে উজির নজির যারা মন্ত্রী এমপিরা খেপছে, বাদশার প্রতিও খেপা আর ওই আয়াজের প্রতিও খেপা। আয়াজরে তারা 2 চোখে দেখতে পারে না। বাদশা কেন তারা বেশি পছন্দ করে। পরে আর সারাদিন শুধু আয়াজের পিছে লাগে থাকে, দোষ খোঁজে, কেমনে তারে বিপদে ফালাইবে। তো একদিন মন্ত্রীরা আয়াজের একটা দোষ খুঁজে পাইল। খুব খুশি, আজকে 12টা বাজাবে আয়াজের। সবাই বাদশার কাছে উপস্থিত। কি ব্যাপার? যে জাহাপনা, খবর আছে, অনেক বড় খবর। কি? আপনি যাকে বেশি মহব্বত করেন, ওই পোলাটা নামটা মুখে নিতে রাজি নেই, ঘৃণার ছোটে, সে তো আপনার সর্বনাশ করে ফেলতেছে। কি? যে তার একটা আলমারি আছে, ওই আলমারি সে কারো সামনে খোলে না, ওই আলমারির চাবি সে কাউকে দেয় না, ওই আলমারির ভিতরে কি আছে কাউকে সে দেখে না। আপনার দামি দামি হীরা জওহর স্বর্ণ এগুলো নিয়ে সে সেখানে লুকাইয়ে রাখছে, এই জন্য কাউকে সে দেখায় না। কি এত বড় কথা? বলল তাকে ডাকো। আয়াজ আসলো। তোমার কি একটা আলমারি আছে? জি জাহাপনা। তুমি ওটার চাবি কাউকে দাও না? জি। ওটার ভিতরে কি আছে কাউকে দেখাও না? জি, আমি কাউকে দেখাই না। চাবি দাও। চাবি দিল। বাদশারও সন্দেহ হয়েছে। বলল যাও, তোমরা যাও, তার ওই আলমারিতে কি আছে নিয়ে আসো। সবাই তো খুশি, আজকে ফালাইলাম ফান্দে, বিপদে। আলমারি খুললো, আলমারির ভিতরে একটা ছেঁড়া জুতা আর পুরান একটা লুঙ্গি আর একটা জামা পাইছে। যাক, এখন বেচারারা লজ্জিত হলো মন্ত্রীরা, ওইটা নিয়ে বাদশার কাছে আসলো। আয়সা বলল, বাদশাহ আলমারিতে তো কিছু পাই নাই, একটা ছেঁড়া জুতা আর লুঙ্গি আর একটা জামা পাইছি পুরান। এই তো বাদশাহ আজকে বললো, কি ব্যাপার, কি এমন জিনিস তুমি আলমারিতে রাখলা যে আলমারি কাউকে দেখতে দাও না, খুলতে দাও না, কারোর সামনে খুলো না, এখানে তো কিছু নাই। আয়াজের চোখে পানি চলে আসলো। আয়াজ বলল, বাদশাহ যেদিন প্রথম আপনার দরবারে আসি, আপনার রাজপ্রাসাদে আসি, সেদিন আমার পরনে এই ছেঁড়া জুতা ছিল আর এই পুরান পোশাক ছিল। আপনি আমাকে উত্তম জায়গায় থাকতে দিয়েছেন, উত্তম পোশাক পরিধান করিয়েছেন, আমার অভাব অনটন দূর করেছেন। আপনার এই প্রদত্ত
আপনি আমাকে যা দিয়েছেন এগুলো যেন আমি না ভুলি, আমি যেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি। এজন্য প্রতিদিন কিছু সময়, আমি লম্বা সময় আমার ওই প্রথম দিনের এই পোশাকের দিকে, ছেঁড়া জুতার দিকে তাকিয়ে থাকি যে আমি কি অবস্থায় এসেছি আর বর্তমানে কি হালতে আছি। ওই কৃতজ্ঞতার জন্য প্রতিদিন আমি আমার এই পুরানা জিনিসগুলো দেখতে থাকি। তো আমরাও ব্যক্তিগতভাবে যদি ভাবি কি ছিলাম, কি হলাম, তখন কৃতজ্ঞতা আসবে, আল্লাহর নিয়ামত আমাদের স্মরণ হবে, শুকরগুজার বান্দা হতে পারবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেছেন যদি নিয়ামত পেয়ে শুকরগুজার করো, কৃতজ্ঞ হও, তো নিয়ামত বাড়তেই থাকবে, বাড়াইতেই থাকবো আমি। লা আযীদান্নাকুম, বৃদ্ধি করতেই থাকবো। কিছু মানুষ আছে হাই হুতাশ, শুধু হাই হুতাশ করে। অমুকে লাখপতি হয়ে গেল, অমুকে কোটিপতি হয়ে গেল, অমুকে মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে গেল, অমুকে বাড়ির মালিক হয়ে গেল, অমুকের এত বড় ব্যবসা। হায় রে, আমি কি করলাম? হাই হুতাশ। এরাও হাই হুতাশ করতে করতে জিন্দগি শেষ, শুকরগুজার হতে পারে না। শুকরগুজার বান্দা হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। তো রমজান মাস আসলে ইবাদত বাড়িয়ে দেওয়া এবং এই শেষ রাত্রে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করা, একটু কান্নার চেষ্টা করা। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনে এসেছে যে তারিখে বাগদাদের মধ্যে এ ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। প্রায় 40 বছর যাবৎ তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। প্রশ্ন করবেন যে তাহলে স্ত্রীর হক? তা আসলে উনারা যে যেমন ছিলেন, উনাদের স্ত্রীরাও এমনই ছিল। উনারা যেমন ছিলেন, স্ত্রীরাও এমন ছিলেন। ইবাদত বন্দিগি কাজ। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতি রাত্রে তাহাজ্জুদে নামাজে এক খতম কোরআনে কারীম, পুরা 30 পারা কোরআনে কারীম খতম করতেন। রমজান মাস আসলে হযরতের আমলের পরিবর্তন হতো। রাত্রেরটা ঠিক আছে, প্রতি রাত্রে এক খতম। দিনের বেলায় তিনি আরো এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। মানে সময়ের বরকত হতো তাদের আমলের মধ্যে, সময়ের বরকত। আর তারাবিতে এক খতম হতো। তো তাহলে রমজানে হযরতের 61 পারা কোরআনে কারীমের খতম হয়ে যেত। আর আমরা হতবাগারা হয়তো সারা জীবনেও 61 বার কোরআনে কারীম খতম নিয়ে কবরে যেতে পারবো না, হয়তো একবারও পারবো না। নিজে যদি পুরা কোরআন এরকম খতমের সুযোগ না হয়, বড় সুযোগ হলো তারাবি, A to Z একই হাফেজ সাহেবের পিছনে, একই মসজিদে। অনেক সময় মসজিদ পরিবর্তন হলে পাড়ার পরিবর্তন হয়। অন্তত তারাবিতে যদি A to Z আমি হাফেজ সাহেব থেকে শুনতে পারি, তাও তো হলো, শোনা হলো পুরা কোরআন। এটাও কোনো অংশে মর্যাদার দিক থেকে কম না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীম খতম করা, তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। শিয়া যে সম্প্রদায় আছে, কোরআন কত বড় নিয়ামত। আমাদের বাংলাদেশে 6-7 বছরও হাফেজ হয়ে যায়, কি আশ্চর্য বিষয়। ছোট ছোট বাচ্চা, আমরা বুড়ারা সূরা ইয়াসিন পারি না, কত কিছু পারি কিন্তু সূরা ফাতিহা পারি না। ছোট ছোট বাবু, এই যে হেফজখানাগুলো, আশ্চর্য বিষয়, এরা হাফেজ হয়ে যায় পুরা শুরু থেকে শেষ, ওদের মুখস্থ। কি আশ্চর্য বিষয়। ছোটখাটো তো বই না, কত মোটা। কিন্তু শিয়াদের মধ্যে কোনো হাফেজ নাই, এটা আরেক আশ্চর্য। শিয়াদের মধ্যে কোনো হাফেজ, একজন হাফেজও নাই। তো উলামায়ে হক্কানিরা বলতেন যে তোমরা যে হক না, এটা সবচেয়ে বড় দলিল হলো তোমাদের মধ্যে কোনো হাফেজ নাই। তোমরা কোনো হাফেজ দেখাও। তো
তো বাস্তবেই তাদের মধ্যে কোনো হাফেজ নাই, পুরা ইরানে কোনো হাফেজ নাই, হাফেজে কোরআন নাই, থাকলে সে শিয়া না। তো এরা এরকমভাবে লজ্জিত হলো যে আসলে তো আমাদের মধ্যে কোনো হাফেজ নাই, কি করার। বহু চেষ্টা করেও তারা হাফেজ বানাইতে পারে না। আর তাদের উপরে সব শিয়াদের মধ্যে প্রকার ভেদ আছে, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ ফাসেক, প্রকার ভেদ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের কটূক্তির কারণে, তার পবিত্র সতীত্বের উপর অপবাদ দেওয়ার কারণে শিয়া সম্প্রদায়ের উপরে আল্লাহ পাকের এমন অভিশাপ যে তাদের মধ্যে সতী নারী পাওয়া যায় না, ওই সম্প্রদায়ের মধ্যে সতী নারী পাওয়া যায় না। অনেক ধরনের পাপাচার তাদের মধ্যে আছে। তা আমি ওই দিকে যাচ্ছি না। তো বলল যে তোমরা যে না হক, এটা সবচেয়ে বড় দলিল হলো হাফেজ নাই তোমাদের মধ্যে। তো অনেক চেষ্টা করেও তারা হাফেজ বানাইতে পারলো না। পরে আমাদের লাইনের এক হাফেজের সাথে তারা চুক্তি করলো যে যত টাকা চাও অত টাকা দিব, তুমি শুধু বলবা যে আমি শিয়া, আমি হাফেজ। পরে সে রাজি হয়েছে, ছোট মানুষ টাকার লোভে রাজি হয়ে গেছে। তো শিয়ারা ঘোষণা দিল যে আমাদের মধ্যে হাফেজ আছে, আমরা হক্কানি। হক্কানিরা বলল ঠিক আছে দেখাও। বড় স্টেজ হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আর শিয়ারা হাফেজ দেখাবে যে তাদের মধ্যে হাফেজে কোরআন আছে। তো হাফেজ সাহেব উঠে দাঁড়ালো, বলল আমি শিয়া। প্রথমে পরিচয় দিল আমি শিয়া সম্প্রদায়ের লোক, আমি হাফেজে কোরআন। ওলামায়ে কেরাম বললেন তাহলে তেলাওয়াত করো। কঠিন পরিস্থিতি, তেলাওয়াত করো। কোনখান থেকে তেলাওয়াত করব? তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে করো, সুযোগ দিছেন। এখন এমন পরিস্থিতি হলো যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তার মুখ দিয়ে বাইর হয় না। বহু চেষ্টা সে করতেছে, তার ঠোঁট নড়ে না। অনেকক্ষণ সে চেষ্টা করার পর নিজেই স্টেজ থেকে নেমে গেল। তো যা অপমানিত হওয়া তা তো হলেনি। পরে শিয়ারা বলল যে এতগুলো টাকা দিলাম তোমাকে, তুমি আমাদেরকে এইভাবে বেইজ্জতি করলা। তো সে বলল যে আমি যখন তেলাওয়াত করতে দাঁড়ালাম, কোরআনে কারীমের কোনো আয়াতই তখন আমার জেহানে ছিল না, একটা আয়াতও আমার মুখস্থ ছিল না। আমি কি তেলাওয়াত করব, সব আমি ভুলে গেছি। কোরআন এত বড় মুজিজা, কোরআন এত বড় মুজিজা। আল্লাহ পাক সেই কোরআনে কারীম তেলাওয়াত শিখা, তেলাওয়াত করা, তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। যত বেশি তেলাওয়াত শোনা যায়, যত বেশি তেলাওয়াত করা যায়। হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি 1 মাস চেষ্টা করে, 1 মাসও চেষ্টা করে, সেও কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে। এখন তো বেশিরভাগ মানুষই আমাদের কোরআন ভুল। কোরআন শিখতে হবে, শিখার তরিকা হলো কোনো হাফেজ কারীর কাছ থেকে মশকের মাধ্যমে। এই ছাড়া কোরআনে কারীম কারো শুদ্ধ হবে না। তো কোরআন শুদ্ধ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা। সরকার যদি ঘোষণা দেয় এসএসসি পরীক্ষার সনদ দেওয়া হবে না কোরআন বিশুদ্ধ না হলে, সমাপনী ক্লাস 5-এর সনদ দেওয়া হবে না যদি কোরআন ভুল থাকে, তাহলে এই দেশে আর কোনো লোক পাওয়া যাবে যে কোরআন ভুল? মালয়েশিয়া যায় দেখেন, নামাজ পড়ে না কিন্তু কোরআন শুদ্ধ। তাদের দেশের আইন এটা, কোরআন শুদ্ধ হতে হবে। আমাদেরকে সাধারণ মানুষকে যদি বলা হয় যে সরকারিভাবে একটা সনদ দেওয়া হবে বা পুরস্কার দেওয়া হবে 50,000 টাকা, 1 লক্ষ টাকা,
যার কোরআন শুদ্ধ। কোনো মানুষের কোরআন আর ভুল থাকবে? তো ভাই 1,00,000 টাকার দাম বেশি না কোরআন শুদ্ধ হওয়ার দাম বেশি? কি কারণে আমরা এই বিষয়ে গুরুত্ব দেই না? নামাজই তো হবে না ভাই। নামাজ ভঙ্গের যে কারণগুলো, প্রথম কারণেই লেখা হয়েছেন নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণ অশুদ্ধ পড়া। বিসমিল্লাতে যদি গলত হয় তো নামাজই তো শেষ। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, কিছু সময় হলেও রাত্রে উঠা, একটু কান্নাকাটি করা, আল্লাহর দরবারে চাওয়া। আল্লাহর কাছে চাইলে এতে তার ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। আর আমরা যা চাইবো, মনে রাখবেন আল্লাহ দিবেন এর থেকে বেশি। যা চাইবো দিবেন বেশি, ইনশাআল্লাহ বেশি কিছু দিবেন। এটা আল্লাহর নিয়ম। আমরা চাই না, চাইতে পারি না, ওই ভরসা নিয়ে, ওই সাহস নিয়ে আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ভাই প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাবো, সেকেন্ডকে কাজে লাগাবো। হাতে একটা তসবিহ রাখবো। রমজান মাসে ব্যবসা করতেছি, করলাম, কাস্টমার নাই, এখন তো কাজ নাই, এখন জিকির করলাম। একটা কোরআন সাথে রাখলাম, কাস্টমার নাই, এখন কোরআন তেলাওয়াত করলাম। সবার ঘরে ঘরে বেহেশতি যাওয়ার কিতাবটা থাকা দরকার, সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে। এবং সাধারণ মানুষদের জন্য এটা লেখা হয়েছে। পৃথিবীর দ্বিতীয় কোনো ভাষায়, দ্বিতীয় কোনো রাষ্ট্রে বেহেশতি যাওয়ার মতো কিতাব লেখা হয় নাই। এত গুরুত্বপূর্ণ কিতাব না আরবিতে লেখা হয়েছে, না উর্দুতে, না ফার্সিতে, না ইংরেজিতে, না হিন্দিতে। বেহেশতি যাওয়ার এত মূল্যবান কিতাব সবার ঘরে অন্তত প্রথম যে খণ্ড, এটা থাকা উচিত। মাঝে মধ্যে একটু খুললেন, উর্দুতে লেখা হয়েছে, এখন বাংলা হয়েছে। শোয়ার আগে হোক, যে কোনো সময় হোক, 2 মিনিট করেও যদি পড়ি, 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিটেও যদি পড়ি, একটা মাসলা তো অন্তত শিখা হলো। একবারে গণ্ড মূর্খ, একবারে জাহেল থাকা ঠিক না। পাশাপাশি এই বেহেশতি যাওয়ার পাশাপাশি আরও 2টা কিতাব মহিলাদের জন্য, আহকামুন নিসা, মহিলাদের জন্য আহকামুন নিসা, পুরুষদের জন্য আহকামে জিন্দেগি। এই 2 কিতাবও আজীব কিতাব। এই 3টা কিতাব ঘরে রাখলাম, একটু দেখলাম, মাঝে মধ্যে তালিম করলাম। ঘরে 1 জিল কোরআন শরীফ রাখলাম। কোরআন শরীফকে শ্রদ্ধা করা, বুকে নেওয়া, চোখে লাগানো, চুমু খাওয়া, এটা জায়েজ আছে। এখন ঘরগুলো কোরআন মুক্ত, ঘরে কোরআন নাই, কোরআনই নাই, তেলাওয়াত করবে কি? তো রহমতটা আসবে কেমনে? দিনই কোনো কিতাব নাই। প্রত্যেকের ঘরে একটা শোকেস, একটা আলমারি থাকা, যে আলমারির মধ্যে ধর্মীয় কিতাবে ভরা। এটা আপনার বন্ধু, এটা আপনাকে এই কিতাবগুলো টেনে আপনাকে ধরে রাখবে। ডান দিকে তাকাবেন কিতাব, বাম দিকে তাকাবেন কিতাব, সামনে কিতাব, পিছনে কিতাব। এমন হওয়া উচিত আমাদের ঘর, কিতাব আর কিতাব। আপনার সুযোগ হলো না পড়তে, আপনার সন্তান হয়তো পড়বে। আপনার সুযোগ হলো না, আপনার কোনো আত্মীয় কখনো এসে এত কিতাবটা হাতে নিল, একটু পড়লো, আপনি তো সদকায়ে জারিয়া সওয়াব পেয়ে গেলেন। তো অনুরোধ থাকবে অন্তত এই 3 কিতাব কমসে কম বেহেশতি যাওয়ারটা ঘরে রাখা, একটা তাসবিহ রাখা, জায়নামাজ রাখা, রমজান মাস মেসওয়াকের ব্যবস্থা করা। সাথে সাথে রাখতে খারাপ লাগলে যেখানে আপনি অজু করেন সেখানে মেসওয়াক রেখে দিলেন। 2 জায়গায় অজু করেন, 2 জায়গায় মেসওয়াক রেখে দিলেন। অজুর সময় মেসওয়াক করে নেওয়া। খুশবুর ব্যবস্থা করা, সম্ভব হলে ভালো সুরমা পেলে চোখে সুরমা ব্যবহার করা। রমজান মাস আসলো, অন্তত এখন এই শেভ না করা, অন্তত এখন নবীর পোশাকটা পরা, মাথায় টুপি রাখা। যদি আগের মতোই আমি জিন্দেগিটা কাটাতে থাকি, তো রমজানটা দিলেন কেন? রমজানের তাৎপর্য কি? আল্লাহ পাক আমাদেরকে রোজাটা কাজে লাগানোর তৌফিক দান করেন।
কিছু সময় বাবা জিকির করার চেষ্টা করা, কিছু সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি এতটুকু পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু মুখস্থ করে নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার অর্থ ব্যাখ্যা যদি লেখা হয় এক জীবনে লেখা সম্ভব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির অর্থ আর ব্যাখ্যা বাংলাতে অর্থ সম্ভব না, কাছাকাছি হয়তো যাওয়া যেত, কাছাকাছি যাওয়া সম্ভব না। আরবি না বুঝলে এটার পুরোপুরি অর্থ, সুবহানাল্লাহর পুরোপুরি অর্থ, উসাব্বিহু সুবহানাল্লাহি। তো মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে একবার এই কথাটা বলবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হবে। অফার আল্লাহ পাকের পক্ষ থেকে যতবার বলা হবে অতগুলো খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুখে মুখে জপলাম, সুযোগ হইল একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মূল্য দাম কত বেশি! সারা জীবন কাফের, সারা জীবন কাফের, কুফরি করতে করতে কত পাপ, কত জিনা ব্যভিচার, কত সুদ ঘুষ মদ, জীবনে কোনোদিন আল্লাহকে ডাকলো না, সেজদা দিল না, 2 রাকাত নামাজ পড়লো না, একটা রোজাও রাখলো না, মারাত্মক খারাপ, মারাত্মক পাপী কোনো কাফের। কিন্তু নসিব ভালো, কপাল ভালো, মৃত্যুর আগে পড়ে নিল অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত, নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত! মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো একটা না পড়ে পাল্টায় পাল্টায় পড়লাম, কখনো আল্লাহু আকবার, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহ আল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো না? আমি কি তোমাদেরকে অবগত করব সবচেয়ে শ্রেষ্ঠ আমলের? এমন শ্রেষ্ঠ আমল যে আমল আল্লাহ পাকের নিকট অত্যন্ত পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে, যে আমল তোমাদের শত্রুর সাথে মোকাবেলায় তোমরা তোমাদের শত্রুকে হত্যা করা বা তোমাদের শত্রু তোমাদেরকে হত্যা করার চেয়েও শ্রেষ্ঠ, সে আমলকে আমি বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল অবশ্যই বলে দিন। আল্লাহ রাসূল বললেন ক্বালা যিকরুল্লাহ, সে আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির, সে আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির তো আমাদের মধ্যে নাই, খুব কম, শুধু আউট আলোচনা, খোঁজ খবর কোথায় কি ঘটলো এই নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আরেকটা মজার হাদিস শুনিয়ে আমার আলোচনা আমি শেষ করব। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যখন তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল বলেন মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, নদীর থেকে বালু উঠাইলো, এখানে গাছ লাগালে তো হয় না, এটার তো রসকস নাই,
উর্বর না। জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, পানি সুমিষ্ট। আর জান্নাতের এই মাটিগুলো, মাঠগুলো, ময়দানগুলো খালি আছে, মাঠ খালি আছে। তো এই জান্নাতের ময়দানে গাছ লাগানোর তরিকা, গাছ লাগানোর পদ্ধতি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকা, অর্থাৎ জিক্রুল্লাহ। যে যত বেশি জিকির করবে জান্নাতের ওই ময়দানের মধ্যে তার জন্য তত গাছ লাগানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসুন বাবা, দেখতে দেখতে 2টা জুমা চলে গেল। রহমতের 10 দিন মনে শেষ নাকি? রহমতের 10 দিনও শেষের দিকে। আমি কত রহমত পেলাম, আমরা কতটুকু রহমত পেলাম, কতটুকু গুনাহ ছাড়তে পারলাম, কতটুকু আল্লাহর পথে অগ্রসর হতে পারলাম। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। তো নেক আমল যতটুকু করতে পারি বা পারলাম, আসল টার্গেট আমাদের থাকবে, আসল টার্গেট থাকবে যে আমার দ্বারা যেন গুনাহ না হয়, কোনো আল্লাহ পাকের নাফরমানি যেন না হয়। রোজা দিয়েছেনই আল্লাহ পাক এই লক্ষ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহমুক্ত হয়ে যাও। বিশেষ করে বাবা, গীবত না করা, হিংসা না করা, নিজেকে বড় মনে না করা, এবং নজরকে হেফাজত করা। যত কষ্ট হোক, ভিন নারীর দিকে কুদৃষ্টি, চোখকে ভিন নারীর দিকে না দেওয়া, কানকে হেফাজত করা, দিলকে হেফাজত করা, বিশেষ করে নজর হেফাজত করা, দিল হেফাজত করা কঠিন চ্যালেঞ্জ, সবচেয়ে কঠিন আমল, সবচেয়ে কঠিন আমল। যে এই আমলে, এই পরীক্ষায় জিতে যায়, উত্তীর্ণ হয়, সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় বাধা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সমস্ত গুনাহের পথ, পাপের পথ বর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিল কারীম। একটু বসেন।